2024 সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই 2025 সালের মাধ্যমিকের ঘন্টা কিন্তু বেজে গেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ এই সময় তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের মাধ্যমিকের রুটিন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পাবলিশ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের মাধ্যমিকের রুটিনটা বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও এবং ওইটাই হবে তোমাদের লক্ষ্য, ওই দিনটাই থাকবে তোমাদের লক্ষ্য। ওই দিনের জন্য তোমরা এই সারা বছর খুব ভালো করে পড়াশোনা করবে এবং পরীক্ষার দিন খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসবে। প্রিয় বন্ধুরা, এখন সবে তোমাদের যাত্রা শুরু হচ্ছে। আস্তে আস্তে অল্প অল্প করে পড়া শুরু করে দাও বা পড়াটাকে এগিয়ে নাও, দেখবে এক সময় তুমি পরীক্ষা দোরগোড়ায় পৌঁছে গেছো। এবং যদি প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করতে পারো, ফাইনাল পরীক্ষার সামনে তোমার কোনো রকম টেনশন থাকবে না বা তোমার কোনো রকম পরীক্ষা নিয়ে ভয় থাকবে না, নিজেকে অনেক ফ্রি রাখতে পারবে এবং যেটুকু পড়বে চাপ মুক্ত থাকলে সেই পড়াটাও তোমার খুব ভালো করে মনে থাকবে। আর যদি এখন থেকেই ফাঁকি মারা শুরু করে দাও, পরীক্ষার সামনে কিন্তু তোমার মাথায় অনেক চাপ পড়বে এবং চাপের মধ্যে দিয়ে তোমার পরীক্ষাটা কিন্তু খারাপও হয়ে যেতে পারে। চলো এবার আমরা রুটিনটা দেখে নিই একবার, কোন দিন কি পরীক্ষা তোমাদের থাকছে। এর পরের বছর অর্থাৎ 2025 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। এই বছরও পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই ছিল, তোমাদের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসেই হবে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। পরের বছর 14ই ফেব্রুয়ারি তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে। প্রথম দিন থাকবে যেটা শুক্রবার, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শুক্রবার, এবং শুক্রবার তোমাদের প্রথম পরীক্ষা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। অর্থাৎ যার বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার বাংলা পরীক্ষা, যার ইংরেজি তার ইংরেজি পরীক্ষা, বা অন্য কোনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের রয়েছে সেই বিষয়ের পরীক্ষা থাকবে প্রথম দিন। চলে আসি 15ই ফেব্রুয়ারি, তারপরের দিনই শনিবার, সেই দিন তোমাদের থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশিরভাগ ছেলেমেয়েরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকছে ইংরেজি, তাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পড়তে হবে বা অন্যান্য বিষয়গুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে হবে। এবার মাঝে একদিন ছুটি থাকছে, রবিবার পড়ে যাচ্ছে। এবং তারপরে চলে আসি 17ই ফেব্রুয়ারি সোমবার, সেই দিন থাকছে তোমাদের মাধ্যমিকের সব থেকে ভয়ের পরীক্ষা, ইতিহাস পরীক্ষা। এবং ইতিহাস বিষয়টা তুমি যদি প্রথম থেকে খুব গুরুত্ব সহকারে পড়ো, ইতিহাস নিয়ে তোমার কোনো রকম ভয় থাকবে বলে মনে হয় না, কারণ প্রশ্ন সমস্তটাই তোমাদের সিলেবাসের মধ্যেই করা হয়। এবারও অনেকে বলেছিল ইতিহাস কোশ্চেন নাকি অনেক কঠিন হয়েছে, কিন্তু যাদেরকে সঠিকভাবে সিলেবাস শেষ করা রয়েছে তাদের কাছে কিন্তু এই কোশ্চেন কোনো কঠিন বিষয় নয় এবং এই কোশ্চেনে তারা 90+ স্কোর কিন্তু করতে পারবে। তাই তোমাদেরও বারবার বলছি, কোনো সহায়িকা বই বা কোনো নোট মুখস্থ নয়, সিলেবাসটা আগে খুব ভালো করে দেখো কি রয়েছে এবং তারপরে টপিক ধরে ধরে অল্প অল্প করে পড়ো, দেখবে পুরো সিলেবাস খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। 17ই ফেব্রুয়ারির পরের দিন, অর্থাৎ সোমবারের পরের দিন মঙ্গলবার, অর্থাৎ 18ই ফেব্রুয়ারি তোমাদের থাকবে ভূগোল পরীক্ষা। ভূগোল প্রশ্ন তো প্রতিবার সহজ হয়, তাই আশা করা যায় তোমাদেরও প্রশ্ন সহজ হবে। ভূগোলটা একটু গুরুত্ব দিয়ে পড়ো, দেখবে ভূগোলে খুব ভালো স্কোর করতে পারবে। এরপরে 19শে ফেব্রুয়ারি বুধবার, সেই দিন থাকবে জীবন বিজ্ঞান পরীক্ষা। এই কোশ্চেনও খুব সহজ হয়, খুব ভালো স্কোর করা যায়। 19-এর পর 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার তোমাদের থাকবে ভৌত বিজ্ঞান পরীক্ষা। দেখো, ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র কিন্তু আর আগের মতো হচ্ছে না। তোমাদের বারবার বলবো, সায়েন্সের সাবজেক্টগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, কোনো রকম নোট নয়, কোনো রকম সাজেশন নয়। সায়েন্সের বিশেষ করে ভৌত বিজ্ঞানের কোনো রকম সাজেশন করতে যাবে না, পুরো টপিকগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে। এবং এখন থেকেই বলে দিচ্ছি, যদি টিউশন পড়ো একজন খুব ভালো স্যারের কাছে পড়বে, যে স্যার নোট লেখায় না, টপিকটা ভালো করে বুঝিয়ে দেয়, সেই রকম একজন স্যারের কাছে টিউশন পড়বে সব সময়। বোঝা গেছে? বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো, কারণ সায়েন্সের সাবজেক্ট নোট মুখস্থ করে হয় না, জিনিসগুলো বুঝতে হয় এবং পরীক্ষায় অ্যাপ্লাই করে আসতে হয়। প্রশ্নপত্র কিন্তু সেই রকমই হচ্ছে দিনকে দিন, তোমাদেরও কিন্তু সেই রকমই কোশ্চেন হবে। এই কারণেই বারবার বলছি, এমন একজন স্যারের কাছে সবসময় সায়েন্সটা পড়তে যাবে, যেই স্যার তোমাকে প্রতিটা টপিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এখনো সময় রয়েছে, সবে 1 থেকে 1.5 মাস হয়েছে, এখনো সারা বছর পড়ে রয়েছে। এখনই যদি সেরকম স্যার না পেয়ে থাকো, খোঁজ করো, পেয়ে যাবে। যে স্যারের কাছে পড়ছো, দীর্ঘদিন ধরে পড়ে আসছো, ওই স্যারের কাছে আমাকে পড়তে হবে সেটা কোনো মানে নেই।
কারণ তোমাকে আলটিমেট রেজাল্টটা ভালো করতে হবে। বোঝা গেছে? তাই এখন থেকেই স্যার চয়েস করো বা যে টিচারের কাছে পড়তে যাও একজন ভালো টিচার চয়েস করো এবং সেখানে পড়তে যাও, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো, বারবার বলছি। এবং দেখো, বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি তোমাদের তো ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। তারপরে শুক্রবারটা তোমাদের ছুটি দেওয়া হচ্ছে, কারণ অঙ্ক পরীক্ষা রয়েছে তারপরেই। তাই একদিন পর অর্থাৎ শনিবার 22 ফেব্রুয়ারি তোমাদের থাকবে গণিত পরীক্ষা বা অঙ্ক পরীক্ষা। এবং এরপরে তো ঐচ্ছিক পরীক্ষা, যেটা 24 তারিখ বা সোমবারে থাকবে। এটা অনেকে দেয় অনেকে দেয় না, তো এই পরীক্ষাটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না তোমাদের। তোমরা এই 7টা বিষয় খুব ভালো করে পড়ো, প্রতিটা টপিক বুঝে বুঝে অল্প অল্প করে পড়াটাকে এগিয়ে নাও। দেখবে সারা বছর মধ্যে তোমার পড়া খুব ভালো করে রেডি হয়ে যাবে, তুমি আবার 2-3 বার রিভিশনও করতে পারবে। আর যদি প্রথম 6-7 মাস ওই অবহেলায় কাটিয়ে দাও, পরে দেখবে তোমার পড়া কিন্তু ঠিকঠাক রেডি হচ্ছে না, তখন ওই সাজেশন করে দুটো শর্ট কোশ্চেন পড়ে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষাও খুব ভালো দিতে পারবে না এবং একটা মাঝামাঝি স্কোর পাবে, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে পাস করতে পারবে, যার কিন্তু কেউ কখনো তোমাকে ভ্যালু দিবে না। ভালো রেজাল্ট করতে হলে এখন থেকেই অল্প 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 করে পড়ো, তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। রুটিনটা তোমাদের বলে দিলাম, একটা সুন্দর করে খাতায় লিখে নাও এবং যে রুমে তুমি পড়াশোনা করছো সেই রুমে রুটিনটা টাঙিয়ে রেখে দাও এবং বারবার চোখ দাও যে এইটা হচ্ছে আমার লক্ষ্য এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে এই দীর্ঘ পথটা অতিক্রম করতে হবে। এই পথ যত বাধা বিপত্তি আসবে, যত আমি পথের মধ্যে পরিশ্রম করতে পারবো, যত আমি ইফোর্ট দিতে পারবো, ততই কিন্তু আমি সাকসেসটা খুব ভালো পাবো। আর সাকসেসের স্বাদ কিন্তু ভাই খুব সুন্দর। যখন রেজাল্টটা তুমি খুব ভালো করতে পারবে, দেখবে কি যে একটা ভালো লাগবে না তোমার ভেতর থেকে, তুমি নিজেই বুঝতে পারবে না। তাই বারবার বলছি এখন থেকে পড়ো, দেখবে রেজাল্ট খুব ভালো হবে। পাশাপাশি তোমাদের ফ্রি ক্লাস তো রয়েছে, বিশেষ করে আমি যেটা পড়াই ইতিহাস এবং ভূগোল তোমাদের অবশ্যই পড়াবো, কঠিন কঠিন টপিকগুলো আলোচনা করব আমরা। পাশাপাশি সাজেশন শর্ট কোশ্চেন সমস্ত কিছু আলোচনা করব, অল্প অল্প করে আলোচনা করব। সবে তোমরা ক্লাস 10-এ উঠেছো, 3-4 মাস পড়া হয়ে যাক, তারপরে তোমাদের সাবজেক্ট অনুযায়ী সাজেশন দিতে থাকবো। টেস্ট পরীক্ষায় ওইগুলো আসবে এবং ফাইনাল পরীক্ষাতে ওই সাজেশনই তোমাদের অনেকটা কাজে দেবে। চলো বন্ধুরা, তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং ফাঁকি কিন্তু একদম মেরো না। একটা বছর বোর্ড এক্সাম, গুরুত্ব রয়েছে বোর্ড এক্সামের, গুরুত্ব দিয়ে পড়ো, দেখবি রেজাল্ট খুব ভালো হবে।